আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গোলাপ জামুন বা গোলাপজাম। আর আজকের এই গোলাপ জামুন মিষ্টি আমি কোনো ধরনের ছানা এবং গুঁড়ো দুধ ছাড়াই তৈরি করব। মাত্র হাফ লিটার তরল দুধ আর 2 টেবিল চামচ ময়দা দিয়েই আজকের এই মজাদার গোলাপ জামুন মিষ্টিগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি আজকে আপনাদেরকে যেই পদ্ধতিতে এই গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করে দেখাবো সেই পদ্ধতি ফলো করে যে কেউই একদম পারফেক্টভাবে গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে পারবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ তরল দুধ। আর এই কাপের 2 কাপে হাফ লিটার তরল দুধ হয়। এবার আমি দুধটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে ঘন বানিয়ে নিব। দুধটাকে কিন্তু অনবরত নেড়ে নেড়েই ঘন বানিয়ে নিতে হবে। কম আঁচে চুলায় বসিয়ে ঘন বানিয়ে নিলে হবে না, তাহলে দুধের উপরে মোটা সর পড়ে যাবে, যার ফলে মিষ্টিগুলো পারফেক্ট হবে না। এর জন্য অনবরত নেড়ে নেড়ে জাল করে দুধটাকে ঘন বানিয়ে নিতে হবে বা দুধটাকে একদম শুকিয়ে নিতে হবে। জাল করতে করতে দুধটা দেখুন একদম শুকিয়ে গিয়েছে। আমি এর চাইতে আর বেশি শুকাবো না, কারণ মিশ্রণটা ঠান্ডা হবার পর আরো কিছুটা টাইট হয়ে যাবে। দুধের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে আমি অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব। আর এইভাবে অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করার ফলে দুধের মিশ্রণটাও একদম স্মুথ হয়ে যাবে, যার ফলে মিষ্টিগুলোও একদম পারফেক্ট হবে। দুধের মিশ্রণটা ঠান্ডা হবার পর দেখুন অনেকটা টাইট হয়ে গিয়েছে। এবার আমি দুধের মিশ্রণটাকে একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এবার দুধের মিশ্রণের মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিব। তবে ময়দা অ্যাড করার পূর্বে অবশ্যই শিওর হয়ে নেবেন যে দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা। এবার দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ বেকিং পাউডার। আরও দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ বেকিং সোডা। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবেন বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে, এর ফলে রেজাল্টটা ভালো হবে। আর যদি হাতের কাছে দুটো না থাকে তাহলে যে কোনো একটা 1/4 চা চামচ ব্যবহার করবেন। মিশ্রণটি এই পর্যায়ে অনেকটা নরম রয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি অ্যাড করার পরে ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন মিশ্রণটি অনেকটা টাইট হয়ে যাবে আর একদম স্মুথ হয়ে যাবে। দেখুন এই রকম নরম একটি ডো তৈরি হয়েছে। এবার আমি ডো থেকে মিষ্টির সাইজ করে কেটে নিচ্ছি। আমি মোট 12টি মিষ্টির সাইজে কেটে নিয়েছি। আমি একটু ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়েছি, তবে আপনারা যদি 10টা মিষ্টি বানান তাহলে মিষ্টির সাইজ আরেকটু বড় হবে। এবার আমি গোলাপ জামুন মিষ্টিগুলো বানিয়ে নিব। আর গোলাপ জামুনগুলো বানানোর সময় খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে। মিষ্টির উপরের অংশ যেন একদম স্মুথ থাকে। এই রকম স্মুথ করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। যেই কাপ দিয়ে চিনি মেপে নিয়েছি সেই কাপেরই 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি এলাচ। আর এলাচের মাথা আমি ফাটিয়ে দিয়েছি। এবার চুলার মিডিয়াম আঁচে নেড়ে নেড়ে জাল করে বলক তুলে নিব। চিনির শিরাতে বলক চলে আসলে আরও 2-3 মিনিট পর্যন্ত জাল করে তারপর চুলাটা বন্ধ করে দিব। এবার চিনির শিরা এক সাইডে রেখে দিয়ে চুলায় অন্য একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর হালকা গরম তেলের মধ্যে আমি গোলাপ জামুন মিষ্টিগুলো দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিব। একটা একটা করে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার একদম লো আঁচে মিষ্টিগুলোকে আমি তেলের উপরে ভেসে না ওঠা পর্যন্ত ভেজে নিব। মিষ্টিগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিব। মিষ্টিগুলো যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। এবার আমি আমার পছন্দ মতো কালার না হওয়া পর্যন্ত মিষ্টিগুলোকে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে রেখেই মিষ্টিগুলোকে ভেজে নেবেন, তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন। চুলার আঁচ বাড়িয়ে যদি মিষ্টিগুলোকে ভেজে নেন তাহলে উপর থেকে কালার হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, যার ফলে মিষ্টিগুলো শিরায় দেবার পরে ভিতর পর্যন্ত শিরা প্রবেশ করবে না। এর কারণে মিষ্টিগুলো ভিতর থেকে শক্ত রয়ে যাবে। মিষ্টিগুলো আমার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে উঠিয়ে নিয়ে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব। হয়তো কুসুম গরম শিরার মধ্যে গরম মিষ্টিগুলোকে দিতে হবে, আর নয়তো একদম গরম শিরার মধ্যে কুসুম গরম মিষ্টিগুলোকে দিতে হবে। এই দুইটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ফলো করে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে রান্না করে নিতে হবে। এবার মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে ঘড়ি ধরে একদম 10 মিনিট পর্যন্ত রান্না করে নিব। আর এই 10 মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না বা চামচ দিয়ে মিষ্টিগুলোকে নাড়াচাড়াও করা যাবে না। প্রয়োজন হলে প্যান ধরে মিষ্টিগুলোকে এইভাবে হালকা দুলিয়ে দিবেন।
ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলোর জাস্ট লুকটা দেখুন। মাশাআল্লাহ, মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে প্রথমে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব। তারপর আমি মিষ্টিগুলোকে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার এই রেসিপি ফলো করে গোলাপ জামুন মিষ্টি তৈরি করলে ইনশাল্লাহ আপনারাও সাকসেস হবেন। আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টির ভিতর পর্যন্ত কতটা পারফেক্টভাবে রস ঢুকেছে। দেখেই তো নিলেন কতটা সহজেই তৈরি হয়ে গেল মজাদার এই গোলাপ জামুন মিষ্টিগুলো। আর তৈরি করতেও কত কম উপকরণ লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।